নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমরা পানির নাপাক হওয়া এবং পাক করার পদ্ধতি বা হাউস বা ট্যাঙ্কি যেগুলো আছে এগুলো পাক করার পদ্ধতি ইত্যাদি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো পানি যদি কম হয়, অর্থাৎ বালতির পানি বা সামান্য পানি যেটা 10 হাত বাই 10 হাত হয়, ট্যাঙ্কি হোক, হাউস হোক, কুয়া হোক বা চৌবাচ্চা হোক ইত্যাদি, এগুলো যদি 10 হাত বাই 10 হাত অর্থাৎ 100 বর্গ হাত হয় তাহলে সেটাকে বেশি পানি বলে। আর যদি এত পরিমাণে না হয়, এর থেকে ছোট হয়, হাউস বা ট্যাঙ্কি যদি এর থেকে 10 হাত বাই 10 হাত অর্থাৎ 100 বর্গ হাতের ছোট হয় তাহলে এটাকে কম পানি বলে। তো কম পানিতে সামান্য পরিমাণ নাপাকি পড়ার দ্বারাই পুরো পানি নাপাক হয়ে যাবে, চাই পানির স্বাদ গন্ধ রং পরিবর্তন না হোক। অর্থাৎ ছোট একটি চৌবাচ্চা যদি হয়, বড় ড্রাম হয়, বালতি হয়, সামান্য 1 ফোঁটা পেশাব যদি এর ভিতরে পড়ে তাহলে উক্ত পানি নাপাক হয়ে যাবে। আর যদি 10 হাত বাই 10 হাত হয় অর্থাৎ 100 বর্গ হাত হয় তাহলে যতক্ষণ পর্যন্ত পানির স্বাদ গন্ধ রং কোনো একটি পানির গুণ যতক্ষণ পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত পানি নাপাক হবে না। তো এক্ষেত্রে আমাদের শহরে যে পানির ট্যাঙ্কি থাকে, উপরে একটি থাকে, নিচে একটি থাকে। তো উপরের পানি এটা বাসাবাড়িতে পানি সাপ্লাইয়ের কাজে আসে, আর নিচে যেটা রিজার্ভ ট্যাঙ্কি থাকে, যেটা সরকারিভাবে ওয়াসা কর্তৃক যে পানিটা সে জমা হয়। তো এখন যদি এই ট্যাঙ্কিটা 100 বর্গ হাত বা তার থেকে বেশি হয় তাহলে এই পানির স্বাদ গন্ধ রং যতক্ষণ পরিবর্তন না হবে পানি নাপাক হবে না। অর্থাৎ সামান্য পরিমাণ নাপাকি পড়লেও এতে নাপাক হবে না। আর এর ভিতরে যদি মাছ, ব্যাঙ, কচ্ছপ, যেগুলো কাঁকড়া ইত্যাদি যেগুলো জলজ প্রাণী আছে, এগুলো যদি এর ভিতরে পড়ে মারা যায় তাহলেও নাপাক হবে না। তবে এসব প্রাণী যদি মরে যায়, পচে যায়, গলে যায় তাহলে এর দ্বারা পানি পান করা এবং খাবার পাকানো জায়েজ হবে না, তবে উযু গোসল করা যাবে। আর যদি 100 বর্গ হাত হয় তো সেক্ষেত্রে 100 বর্গ হাত যদি হয় তো সেক্ষেত্রে এগুলো পড়ার দ্বারা তো কিছুই হবে না। আর যদি 100 বর্গ হাতের ছোটও হয় তো এগুলো পড়লে, এগুলো মরলে নাপাক হবে না। তবে অন্য কোনো প্রাণী যদি পড়ে মারা যায় এর ভিতরে তাহলে সেই পানি নাপাক হয়ে যাবে। এখন কথা হলো যে এগুলো যদি নাপাক হয়ে যায় অর্থাৎ 100 বর্গ হাতের কম হয়, সেক্ষেত্রে পাক করার পদ্ধতি কি হবে? তো এই পানিগুলো যদি এমন হয় যে একদিক থেকে পানি আসে আর দিক থেকে যায়, তাহলে তো এই পানি প্রবাহিত পানির হুকুমে যাবে। অর্থাৎ একদিক থেকে পানি ভরতেছে আর দিক থেকে পড়তেছে, এরকম যদি হয় তাহলে সামান্য পরিমাণ নাপাকি যদি এর ভিতরে পড়েও স্বাদ গন্ধ রং পরিবর্তন না হলে ওই পানি নাপাক হবে না। আর যদি পানি শুধুমাত্র একদিক থেকে আটকা থাকে তাহলে এবং শুধু একদিক থেকে আসে এবং অন্য দিক থেকে বের না হয়, এরকম যদি থাকে পানিটা, তাহলে সামান্য পরিমাণ নাপাকি পড়লেই এই ট্যাঙ্কি নাপাক হয়ে যাবে। আর যদি পানির স্বাদ গন্ধ রং পরিবর্তন হয়ে যায় তাহলে তো নাপাক হবেই, বড় ট্যাঙ্কি হলেও। তো সেক্ষেত্রে এটা পাক করার পদ্ধতি হলো যে উপরের ট্যাঙ্কি যেটা, সেটা যদি পানি দুই দিক থেকে অর্থাৎ একদিক থেকে আসতে থাকে আর একদিক থেকে যেতে থাকে, অর্থাৎ পানি একদিক থেকে আটকানো ছিল, তো এখন যদি দুই দিক থেকে যাওয়ার ব্যবস্থা করা হয়, অর্থাৎ পানি ট্যাঙ্কির ভিতরে একদিক থেকে আসবে আর একদিক থেকে বের হবে, এই ব্যবস্থা করার দ্বারাই উক্ত পানি পাক হয়ে যাবে। আর নিচের ট্যাঙ্কি যদি হয় তো সেক্ষেত্রে পানি এমনভাবে নিচের ট্যাঙ্কি ভরবে যে পানি উপচিয়ে যখন ওখান থেকে কিছু পানি বের হয়ে চলে যাবে, বাইরের দিক চলে আসবে উপচিয়ে, তো তখন নিচের ট্যাঙ্কিটাও পাক হয়ে যাবে। তো পানির উপরের ট্যাঙ্কি এবং নিচের ট্যাঙ্কি পাক করার পদ্ধতি আমরা জানলাম। আর যদি পানি স্বাদ গন্ধ রং পরিবর্তন হয়, 10 হাত বাই 10 হাতের কম হয়, 100 বর্গ হাতের কম হয়, তো সেক্ষেত্রে ওইখানে এই পরিমাণে পানি ওখান থেকে বের করতে হবে যতক্ষণ পর্যন্ত পানির স্বাদ গন্ধ রং স্বাভাবিক না আসে ততক্ষণ পর্যন্ত পানি সেখান থেকে বের করতে থাকতে হবে। অথবা যদি পানি প্রবাহিত করা হয়, অর্থাৎ একদিক থেকে পানি দিয়ে আর দিক থেকে বের করা হয়, করতে করতে এমন পরিমাণে পানি ওখানে
আসবে এবং যাবে, যে পানির স্বাভাবিক স্বাদগন্ধ রং চলে আসে, তাহলে এর দ্বারাও পানি পাক হয়ে যাবে। এই ছিল মোটামুটি পানি ট্যাঙ্কি সংক্রান্ত পানির পাক করার বিধান। আর শুরুতেই বলা হলো যে বালতির পানি বা সামান্য পানি, এটা যদি অল্প পরিমাণেও নাপাকি পড়ে তো এর দ্বারা এটা নাপাক হয়ে যাবে। আর বড় হাউস যদি হয় 100 হাত বাই 10 হাত, তো সেক্ষেত্রে নাপাকি পড়লে যতক্ষণ স্বাদগন্ধ রং পরিবর্তন হবে না, যেমন একটা 100 বর্গ হাত বা তার বড় একটি ট্যাঙ্কিতে একটা ছোট বাচ্চার কিছু পেশাব পড়লো, তো পানির স্বাদগন্ধ রঙেতে পরিবর্তন হয় না, তো সেক্ষেত্রে এটা নাপাক হবে না। আর যদি স্বাদগন্ধ রং পরিবর্তন চলে আসে, এখানে এমন পরিমাণে নাপাকি বা পায়খানা পড়লো যে পুরো পানিটা গন্ধ হয়ে গেল, তো সেক্ষেত্রে তো ওই পানি ওখান থেকে বের করতে হবে, যতক্ষণ পর্যন্ত পানির স্বাভাবিক স্বাদগন্ধ রং না আসে বের করে নিয়ে ওটা পাক করতে হবে।